আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তেল ঝাল মশলা নিত্যদিনের রান্নাবান্না পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু ভালো লাগার স্পাইসি মুহূর্ত। স্পাইসি বললাম এই কারণে, আমরা যখন বিকালে রিক্সা করে ঘুরতে বেরিয়েছিলাম তখন আমরা একটি ফুচকাওয়ালা মামার দোকান পেয়ে যাই। তো এই মামা সব ধরনের চটপটি ফুচকা বিক্রি করে এবং নাগা ফুচকাও আছে। আমরা তো একটা নাগা ফুচকার অর্ডার দিয়েছিলাম, যথেষ্ট স্পাইসি ছিল, সেজন্যই বললাম স্পাইসি মুহূর্ত। তো বিকেলে বের হওয়ার সময় আমরা রিকশায় একটু ঘোরাঘুরি করার জন্য ঢাকার কেরানীগঞ্জের ওদিকে যাই। সেখানেই দেখি এই মামার চটপটির দোকানটা। তো এখানে উনি সব কিছুই বিক্রি করে, দই ফুচকা, দই চাট, তারপর হচ্ছে পাপড়ি চাট এবং রাজকাচুরি। রাজকাচুরি আমি আগে খুব একটা ট্রাই করিনি, আমি মোহাম্মদপুরে একবার ট্রাই করেছিলাম। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। তা আমি ওনাকে বলেছিলাম তাহলে আমাদের একটা রাজকাচুরি, একটা দই ফুচকা এবং একটা নাগা ফুচকা দিন। তো উনি খুব সুন্দরভাবে সেগুলো প্রিপেয়ার করে এবং আমি যখন তাকে বলেছিলাম যে আমি একটু ভিডিও নিব, তখন উনি খুব ফ্রেন্ডলিভাবে বলল কোনো সমস্যা নেই, আপনি নিতে পারেন। এবং যখন এগুলো সব তৈরি করা হচ্ছিল উনি খুব সুন্দরভাবে আমাকে সাহায্য করে ভিডিও করার জন্য। মামাটা যথেষ্ট ফ্রেন্ডলি ছিল এবং উনি হাতে গ্লাভস পরে নিয়েছিল এবং তার সমস্ত ইনগ্রেডিয়েন্ট খুব ফ্রেশ ছিল। আমার মনে হয় না যে এটা ভিডিও করার জন্য উনি সব কিছু ফ্রেশ দিয়েছে, আর সত্যিকার অর্থে সব কিছু ফ্রেশ ছিল। এবং ওইখানে স্থানীয় যে লোকজন ছিল তারাও বলছিল যে এই দোকানের ফুচকাগুলো সত্যিকার অর্থে ভালো হয়। তো উনি আমার চোখের সামনেই রাজকাচুরিটি তৈরি করে, খুব বড় সাইজের একটা ফুচকা। এই ফুচকার মাঝখানে রেগুলার যে চটপটির ডালটা থাকে সেটা একটু টক দিয়ে উনি প্রথমে দেয়, তারপর হচ্ছে যে ফুচকা দেয়, তারপর ভুজিয়া, তারপর ডিম কুচি, এরকম সস, 2 টাইপের সস দিয়ে দেয় উনি, দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। চারপাশ থেকে যথেষ্ট পরিমাণের দই দেয়। দইটা সত্যি খুব ফ্রেশ ছিল, কোনো স্মেল ছিল না, কিছু ছিল না, এবং সব কিছু খুব চোখের সামনে দিচ্ছিল। তো খুব একটা ডাউট হয় নাই কোনো কিছু নিয়ে। তারপর হ্যান্ডফুল কিশমিশও যথেষ্ট পরিমাণে ছিল, উপর থেকে অল্প কিছু ধনেপাতা দিয়ে দেয়। তো সব কিছু অনেক বেশি বেশি ছিল, আমার মনে হয় না ভিডিওর জন্য, সত্যিকার অর্থে সব কিছু বেশি বেশি ছিল। এবং আমি যখন ভিডিও করছিলাম আমার কাছেও দেখতে ভালো লাগছিল, সব ইনগ্রেডিয়েন্টও ভালো ছিল। তো এরপর মামা হচ্ছে দই ফুচকাটা তৈরি করে। তো দই ফুচকা যখন উনি তৈরি করে তখন উনি বলছিল যে ওটাতে তো হাত চলে গিয়েছে, তাহলে এটাতে আপনি এক পাশ থেকে করেন। আর সত্যিকার অর্থে উনি অ্যাডভাইস দিচ্ছিল, তো আমার কাছে সেটা ভালো লেগেছে। মানুষের একটি ছোট্ট ব্যবহার, একটা ছোট্ট হাসি দিয়ে কথার উত্তর দেওয়া, বা একটা ছোটোখাটো সাহায্য সত্যিকার অর্থে আপনাকে অনেক সাহস যোগায় পরবর্তী স্টেপে যাওয়ার জন্য, পরবর্তী যে কঠিন কঠিন ধাপগুলো আছে সেগুলো পার হওয়ার জন্য। তো এই মামাটার ফুচকা যেরকম ভালো ছিল, ওনার ব্যবহারও খুব ভালো ছিল। আমি সত্যিকার অর্থে দোয়া করব যেন ওনার বিজনেসটা আরও। তো এখানে মামা দই ফুচকা বানানোর প্রিপারেশন নিচ্ছিল। তো প্রথমে ক্যামেরার সামনে বারবার ওনার হাত চলে আসছিল বলে উনি এবার দই ফুচকাগুলো আগে থেকেই তৈরি করে নেয়। এটা রেগুলার যে ফুচকার ভিতরে ডালটা থাকে সেটা উনি আগে থেকে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সব ফ্রেশ ইনগ্রিডিয়েন্ট ছিল দিয়ে সুন্দর করে এক একটা ফুচকা তৈরি করার পর প্লেটে সাজায়। তারপর খুব ভালো করে মিষ্টি দই ফাটিয়ে নেয়, দিয়ে তারপর একটু একটু করে উপরে দিয়ে দেয়। এখানে টকটা খুবই মজা ছিল, টকটা ছিল টক মিষ্টি টকটা এই দই ফুচকার সাথে খুব সুন্দর গিয়েছে। উনি সব কিছু চোখের সামনে দিচ্ছিল, খুব ভালো লাগছিল, অনেক অনেক করে সব কিছু দিয়েছে এবং খুব সুন্দর করে ধৈর্য সহকারে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবং ভুজিয়া তো সত্যিকার অর্থে অনেক অনেক দিয়েছিল উনি। এবং উপর থেকে তার এই যে একটু লেবুর যে একটু খোসাটা উনি গ্রাইন্ড করে দেয়, সেটাও কিন্তু খুব ভালো লাগে। এটা খুব বেশি মুখে পড়ে না, একটা দুইটা পড়ে, যেটা খুব একটা লেমনের ফ্লেভার দেয়, ভালো লাগে। আর বিভিন্ন ধরনের একটু একটু মশলা এক চিমটি করে উপর থেকে একটু একটু করে ছড়িয়ে দেয়। সত্যিকার অর্থে অসাধারণ ছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল, আমার কাছে সত্যি টেস্ট ভালো লেগেছে এবং আমাদের সাথে যারা ছিল সবাই খুব পছন্দ করেছে। আমার কাছে খুব ফ্রেশ মনে হয়েছে, সব কিছু যথেষ্ট পরিমাণে ছিল। তারপরে উনি তৈরি করে নাগা ফুচকাটা তো অসম্ভব ঝাল ছিল, এটার মধ্যে বোম্বাই মরিচ দিয়েছিল,
বোম্বাই মরিচ খুব কুচকুচি করে কেটে প্রত্যেকটা ফুচকার মধ্যে দিয়ে দিয়েছে। তো ফুচকার ডালটা আগে থেকেই উনি প্রিপেয়ার করেছিল বিভিন্ন ধরনের মশলা দিয়ে। শুধু ডালটাও কিন্তু খুব মজা ছিল। আমরা একটা নর্মাল চটপটিও ট্রাই করি, সত্যিকার অর্থে টেস্ট ভালো ছিল। তো এইখানে হচ্ছে উনি 2 ধরনের টক দিয়েছিলেন, একটা মিষ্টি টক আর একটা হচ্ছে রেগুলার টক, যেটা শুধুই টক, এটার মধ্যে কোনো মিষ্টি কোনো কিছু ছিল না। কিন্তু আমাদের কেন যেন এই টক মিষ্টি টকটাই খুব ভালো লেগেছিল। রেগুলার যে টকটা ছিল সেটা জাস্ট মনে হয়েছিল জাস্ট তেঁতুল একটু গোলানো ছিল, ওটা খুব বেশি ফ্লেভারফুল ছিল না। এই মিষ্টি টকটা যে পরিমাণ ফ্লেভারফুল ছিল বলার মতো না। উনি তো এক চিমটে করে বিভিন্ন রকমের মশলা দেয়। তো মামা এখানেও ক্যামেরার সামনে বারবার হাত চলে আসবে দেখে আগে ফুচকাগুলো প্রিপেয়ার করে তারপর একটা একটা করে সাজিয়ে দেয়। তারপর ডিম কুচি, ধনেপাতা কুচি দিয়ে উপর দিয়ে খুব সুন্দর করে দেয়, দেখতে ভালো লাগে। উনি অনেক সুন্দর করে প্রেজেন্ট করে, যেটা সত্যিকার অর্থে খুব ভালো লাগে। তারপর আমাদের এগুলো সব টেবিলে দিয়ে দেয়। আমরা একটু দুষ্টুমি করতে করতে সেগুলো এক এক করে ট্রাই করি। আর সত্যিকার অর্থে আমি আগেও বলেছিলাম যে দই ফুচকাটা খুবই ফ্রেশ ছিল। দই ফুচকার আমার কাছে মনে হয় যে দইটা যত ফ্রেশ হবে ফুচকাটা খেতে তত ভালো লাগবে, এবং একটা ভালো টক মিষ্টি ব্যালেন্স থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যালেন্সটা মিস করি বিভিন্ন জায়গায় যখন খেতে যাই, কিন্তু এখানে সত্যিকার অর্থে ছিল, খুব সুন্দর ছিল। তো একটা একটা করে আমি সবই ট্রাই করি, আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। তারপর আমরা নাগা চটপটিটাও ট্রাই করি। তো ওইটাও খুব ঝাল ছিল। ওইটা রেগুলার টক দিয়ে আমাদের খুব একটা ভালো লাগে নাই, কিন্তু এটার সাথে যে টক মিষ্টি টকটা ছিল সেটা খুব ভালো লেগেছে, এবং এটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আমরা খাচ্ছিলাম, আমরা গল্প করছিলাম। আমরা কেউই ফুড রিভিউর না, আমরা হতেও চাই না। আমরা খেতে পছন্দ করি, আমরা হয়তো ইন ফিউচারে আরও খাবো, সেগুলি হয়তো টুকটাক কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আমরা গল্প করছিলাম, খাচ্ছিলাম। তারপর রাজকাচুরি ছিল। রাজকাচুরিটা সাইজে অনেক বড় ছিল, সত্যিকার অর্থে অনেক বড় ছিল। আমরা প্রায় 5 থেকে 6 জনের মতো ছিলাম, কিন্তু আমরা কেউই খেয়ে শেষ করতে পারি নাই, এটা এতটাই বড় ছিল। তা আমরা হচ্ছে যে একটু একটু করে প্রত্যেকে ট্রাই করি। এটার স্বাদটা একটু ডিফারেন্ট ছিল, কারণ এটা টক মিষ্টি ফ্লেভার ছিল। আবার যখন কিশমিশ মুখে পড়ছিল তখন মিষ্টি লাগছিল, আবার যখন একটু টক লাগছিল মুখে পড়ছিল তখন আবার টক টক ভাব আসছিল। এটা একটা ব্যালেন্স খাবার ছিল, কিন্তু এটা অনেক বড়। একটা ফুচকা বা একটা চটপটি যত ইজিলি শেষ করা যায়, এটা আমাদের কাছে তত ইজি আমরা শেষ করতে পারি নাই। আমরা সবাই একটু একটু করে ভেঙে ভেঙে খেয়েছিলাম। ভিতরে অসম্ভব অনেক জিনিস দিয়ে রেখেছিল মামা, সত্যিকার অর্থে অনেক কিছুই ছিল। চটপটির পরিমাণ, ডিমের পরিমাণ, ফুচকার পরিমাণ, ভুজিয়ার পরিমাণ, সব কিছু ছিল। তো আমরা আসলে শেষ করতে আমাদের অনেক সময় লেগেছে। তো আমাদের সাথে সবাই একটু একটু করে আমরা ট্রাই করি। আমরা সবচেয়ে বেশি এনজয় করেছিলাম খাবারের পাশাপাশি আমরা যে সবাই একসাথে বের হয়েছিলাম। এই একসাথে বের হলে অনেক কথা হয়, অনেক গল্প হয়, অনেক আড্ডা হয়, এবং মানসিক একটা প্রশান্তি পাওয়া যায়। ফ্যামিলি আমাদের কাছে এটাই। আমরা একজন একজনকে সময় দেই, আমরা সুযোগ পেলেই বের হয়ে যাই। আমাদের কাছে ফ্যামিলি সবার আগে, ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।